দাদা ও দাদা
সময় দেয় এখানে এই তো মানে কিছুক্ষণ আগে ঘটনা এই শুরু হলো बाटपाड़ा चला डेट करके बता रहा क्या अरे बाबू बच्चा धरना रे धरना रे बाबा হ্যাঁ তৃণমূল সভাপতি 12 নম্বর ওয়ার্ডে হ্যাঁ এই তো বলিয়ে দিয়েছিল এবার হয়েছিল কি শুনুন দাদা এইখানে বডি বলে বলে আমি সংবিধান का শপথ নিয়ে আমি ভিক্ষা খাচ্ছি আমি কোনো বয়ানি কাজ করবো না আর পকেট দিয়ে ঘুষ নেবে পুলিশ নেবে আর কে নেবে এখন বলবে তোর চার্জশিট করবো না 1 লাখ টাকা আমাকে দিয়ে দাও তোর কেসটা হালকা করে দেবো 15 দিন মধ্যে পেন হয়ে যাবে হাতে লেগেছে এখন পুলিশ কি বলবে মালুম আছে একটা নেতা ফোন আসবে পুলিশ বলবে শুন না তোর সিডি রিপোর্ট না একটু হালকা করে দেবো 15 দিন মধ্যে তোর বেল হয়ে যাবে প্রদীপ কুমার সাহেব আমি সব জানি तो आनुमानिक 9टा समय चा दुकाने अनेक लोग चा खाচ্ছিলেন তখন যে চা বিক্রেতা আছেন এখানে ওনার স্টেটমেন্ট মোতাবেক তিনজন যারা আছে হেঁটে হেঁটে এখানে এসে और अशोक शाह नाम করে এখানে স্থানীয় লোক আছেন তার লক্ষ্য করে গুলি চালায় সম্ভবত ওনার আপার ব্যাক পোর্শনে যেটা আছে গুলি লেগেছে ইমিডিয়েটলি ওনাকে নিয়ে যাওয়া হয় ওনারা হসপিটালে কি অবস্থা আছে সেটা আমরা হসপিটাল অথরিটি থেকে জেনে আপনাদেরকে বলতে পারবো এন্ড তারপরে এখানে একটা বমও ওরা ডিসচার্জ করে ফর এসকেপ করার জন্য নিজেকে এটা ওনার উপরে অশোক শাহ উপরে ফেব্রুয়ারি 2023 একটা ঘটনা হয়েছিল সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম এখন আপাতত ওই 4 জন বেলে আছে এই ঘটনার পিছনে কারা আছে আমাদের যাঞ্চটা যে আছে এখনই স্টার্ট হয়েছে বাট আমাদের পূর্ণ দৃঢ় বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কিনারা করতে পারব পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠছে টাকা নিয়ে পুলিশ কেস দমিয়ে দেওয়ার অভিযোগ উঠছে এলাকাবাসী কিভাবে পুলিশ দমিয়ে দেবে কেসটা মানে ইউ প্লিজ ব্রিফ কম চার্জ দেবে না ওটা কিভাবে করবে আপনি ইউ প্লিজ এক্সপ্লেন আপনারা যখন প্রশ্ন করবেন তখন একটু তো বুদ্ধিমত্তা দিয়ে প্রশ্ন করবেন যে ধারা দেওয়া উচিত সেটা দিচ্ছে না সেটা কি কেস হয়েছে হ্যাজ এনি কেস বিন রেজিস্টার্ড বাই পুলিশ হ্যাজ এনি কমপ্লেন্ট কাম এখানে এলাকাবাসী করছে না আপনি এলাকাবাসী অভিযোগটা এই এতজন সামনে আপনি বলছেন ইউ শুড বি লিটল অ্যাওয়্যার অফ অ্যাবাউট ল প্রসিজার্স
প্লিজ। থানা থেকে ঢিলছোড়া চলতো, সেখানে সকাল 9:30টায় তো আরো বড় ঘটনা ঘটতে পারতো। আমি আপনাকে ঘটনা সম্বন্ধে বলেছি, কি ঘটনা হতে পারতো या কি ঘটনা হতে পারতো না সেটা সম্বন্ধে আমি স্পেকুলেট করতে পারি। প্লিজ এক রাউন্ড সম্বন্ধে এখন আমাদের ক্ল্যারিটি নেই, কেন কি ডিফারেন্ট এখনো আমাদেরকে যারা এখানে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনাদেরকে এটা প্রাথমিকভাবে আমি জানিয়ে দিলাম, আমরা খুবই তাড়াতাড়ি, আমি আপনাকে বললাম প্লিজ ডোন্ট রিপিট কোয়েশ্চেন্স। আমরা উইটনেসেস যারা আছে তাদের ইন্টারোগেট করেই এটা জানতে পারবো কতটা গুলি ওর বডিতে আছে, সেটা দিয়েই আমরা জানতে পারবো কি কতটা গুলি চলেছে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। তো সেই প্রশ্নটা উত্তরটা এটাই আছে कि আমাদেরকে give us some time, আমরা তখন আপনাদেরকে ভালো করে ব্রিফ করতে পারবো कि एग्जैक्टली কতটা রাউন্ড চলেছে and কোথায় লেগেছে। Now I will answer in English. At around 9 a.m. around 3 persons who as per the statement of tea shop owner came on foot has fired some rounds and the bullets, as per available information, hit the upper back portion of Mr. Ashok Rao, who is a local person here. There was earlier an incident of attempt in February 2023, which the police detected and charge sheeted against 4 persons. গুলি তৃণমূলের সভাপতিকে কি চলছে বাংলায়, কি চলছে বাংলায় কি চলছে সে আপনারাও জানেন, ব্যারাকপুর কি চলছে আপনারা দেখছেন। এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রেটটা হয়ে গেছে 10,000 15,000। ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয়, টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা। পার্টির তরফ থেকে পার্থভৌমিক বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে, ওই ক্রিমিনালের যত টাকা তোলার সেটা ওদের ভাগ বটরা হয়। এই যে আজকে গুলিটা চললো, ঠাকুর করুক বেঁচে যাক, যেই হোক, শত্রু হোক বন্ধু হোক, কিন্তু এই ছেলেটা অশোক শাহ 2 বছর আগে যারা আজকে ওকে গুলি মারলো, একটা মাস লিঞ্চিং হয়েছিল অজয় প্রসাদ বলে, ওটা রেপিস্ট ছিল। তখন এই লোহাচোর সোমনাথ শ্যাম বলেছিল কি আমার একটা আঙুল ভেঙে গেছে যখন পাবলিক ওকে পিটিয়ে মেরেছিল, মনে আছে? বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেল। সেই লোহাচোরের ওই আকাশের ভাই সুজন প্লাস টিপুয়া সোনুয়া রাজ পান্ডে, যে মনোজ পান্ডের নিজের ভাগনা, এরা ওখানে জেজেআই জুট মিল লাইন, এংলো ইন্ডিয়া লাইন, তারপরে আপনার ওই তিনসুতিয়া লাইন, যে এংলো ইন্ডিয়ার জুট মিলেরই একটা অংশ আছে, ওখানে জেহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয়েছে আছে। সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে পুলি লাইনে থাকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয়, লুট করে নেয়, ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে হয়। ভুরি ভুরি কমপ্লেন আছে। জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে, যে চায়ের দোকানে, নাম করা চায়ের দোকান, তৃণমূলে অফিস আছে ওখানে, তৃণমূলের সভাপতি আছে নাকি ও। 2 বছর 1.5 বছর আগে আমার মনে আছে ওর উপরে আবার এই গুলি চলেছে, আবার একে আবার অ্যাটাক হয়েছিল এর উপরে, এই অশোক সাহের উপরে, আজকে তাকে আবার মেরেছে। ভাবুন, এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল, বম চালিয়েছিল। এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে, আবার তারাই একে মারল। তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভৌমিক আশীর্বাদ নিয়ে। পার্থভৌমিক লোহাচোর টাকা তুলে পার্থভৌমিক কাছে পৌঁছায়, পার্থভৌমিক অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায়। এই পুরো টাকা নেক্সাস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছে। আচ্ছা, ক্রিমিনাল এদের কন্ট্রোলে আছে। ক্রিমিনাল পুলিশ যখন
ক্লিয়ার করে দেবে, ক্রিমিনাল তখন কার কথা শুনে? এরা ক্রিমিনালকে নিয়ে নাচানাচি করছে। আমি তো আগেও বলেছি, এই ক্রিমিনালকে নিয়ে যারা নাচানাচি করে, এই ক্রিমিনালরা তাদের মাথার উপরে চড়ে যায়। আজকে সেই অবস্থা। আপনার মনে আছে একটা ঘটনা, একটা বাচ্চা ছেলেকে খুন করেছিল। তারা যারা খুন করেছিল তারা বারবার বলছে যে মারেছে সোমনাথ শ্যামের সঙ্গে থাকে। কি হলো তাদের? কিছু হলো? আজকেও যারা যে গুলি খেয়েছে তারা বলছে যে আমার বাড়ির লোককে, আমার ভাইকে, আমার দাদাকে সোমনাথ শ্যামের সঙ্গে, রাজপান্ডের সঙ্গে থাকে, টিপুয়ারা এরা গুলি মেরেছে। এই তো প্রকাশ্যের ব্যাপার আছে, এখানে তো কোনো লুকোনোর ব্যাপার। স্থানীয় বাসিন্দারা বলছে যে হুক চলে, টাকা নেয়, পুলিশও টাকা নেয়। হ্যাঁ, আরে বাবা, পুলিশ টাকা খায় এটা আমরা ইংরেজ আমল থেকে শুনেছি, কিন্তু পুলিশ আর গুন্ডা একসঙ্গে টাকা নিয়ে, আর গুন্ডাকে প্রোটেকশন পুলিশ এই ব্যারাকপুর পুলিশ কমিশনার পশ্চিমবাংলার মধ্যেই হয়, আর কোথাও হয় না। পুলিশ টাকা খায় এটা সবাই জানে, কিন্তু পুলিশ টাকা খেয়ে একটা লেভেল অবধি ক্রিমিনালকে কিন্তু জেলের মধ্যে রাখতে চায়। কিন্তু ফার্স্ট পশ্চিমবাংলার অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোন জায়গায় চলে গেছে, পুলিশ মন্ত্রী হাতে পুলিশ নেই, পুলিশ মন্ত্রী গুন্ডাদেরকে বাঁচাবার জন্যে পুলিশ কমিশনার অভয়া কাণ্ডে আপনারা শুনেছেন, ক্রিমিনালদেরকে দেয়, প্রোটেকশন দেয়। সেইখানে আপনি কি আশা করতে পারেন? না, সে অভিযোগ করছে, আমরা খবর পাচ্ছি। নৈহাটি মানুষকে আমার আবেদন আছে, ভোট দিতে বেরোন। প্যারামিলিটারি যথেষ্টভাবে 200 মিটারের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না এখন পর্যন্ত। কিছু কিছু জায়গা বুথের গণ্ডগোল হয়েছে, আমাদের প্রার্থী, আমাদের দলের তরফ থেকে সব নোটিশ করা হচ্ছে ইলেকশন কমিশনকে, কিন্তু মানুষ ভোট দিতে একটু বেরোচ্ছে না। মানুষ ভোট দিতে যাওয়ার জন্য আমরা আবেদন করছি। আজকে নৈহাটি মানুষ এটাও তো প্রমাণ করেছে, যেখানে বড় মা মন্দিরে কোটি কোটি টাকায় লুটপাট করছে এই পার্থভৌমিক সনদ এর টিমটা, সেখানে আজকে ইলেকশনের জন্য মন্দির বন্ধ করে দিয়েছিল, সেখানে এই সনদ দিয়ে গিয়ে পুজো করছে, তখন পাবলিক তাড়া করেছে। এটাও তো আজকে দেখিয়ে দিয়েছে নৈহাটি মানুষ, কিছু মায়েরা দিদিরা দেখিয়ে দিয়েছে, তো প্রমাণ করেছে, জানে তো নৈহাটি মানুষ প্রতিবাদ করে দেখিয়ে দিল তো কি অবস্থা আছে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।